বিশ্লেষণ করেছেন কেন ওই দিন ওই সময় চাঁদের উজ্জ্বলতা বেশি? এই কারণে বেশি, ওই সময় আকাশে মেঘ থাকে না, আকাশ থাকে স্বচ্ছ নির্মল। এই কারণে পূর্ণিমার চাঁদের আলোটা বেশি থাকে। তাহলে এই শারদীয় শরৎকালকে লক্ষ্য করে শব্দটি হলো শরদ। চন্দ্র, চন্দ্র শব্দের অর্থ চাঁদ, পবন শব্দের অর্থ বাতাস। শরদ, চন্দ্র, পবন ও মন্দ। মন্দ শব্দের অর্থ কি? খারাপ, তাই না? বাহ। কিন্তু এখানে যে মন্দ শব্দটি ব্যবহার করা হয়েছে, এটা খারাপ অর্থে ব্যবহার করা হয়নি, এটা মৃদু অর্থে ব্যবহার করা হয়েছে। পবন ও মন্দ, যেমন এই একই বাতাস গরমের সময় যখন ধীর গতিতে প্রবাহিত হয় তখন অঙ্গে লাগলে মনে হয় যেন অমৃতের স্বাদ। আবার ওই বাতাসটাই যখন ঘূর্ণায়মান হয়, প্রবল গতি দেয়, তখন সেটা কি আর বাতাস থাকে? তখন কি হয় মা? তখন ঝড়ে পরিণত হয়। তাই এই মন্দ শব্দটা মৃদু অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে শরৎ ও চন্দ্র, পবন ও মন্দ, বিপিনে ভরল। বিপিন শব্দের অর্থ বন, ভরল শব্দের অর্থ পূর্ণ হলো। তাহলে বিপিনে ভর হলো কুসুম গন্ধরে। কুসুম শব্দের অর্থ ফুল, আর গন্ধ শব্দের অর্থ সুবাস। সুবাস। তাহলে বাক্যটির কথা এটা আসছে, আজকে শারদীয় পূর্ণিমা রজনীতে পবন মৃদুমন্দ প্রবাহিত হচ্ছে। বনে বনে সকল বৃক্ষগুলো যেন তাদের বক্ষ উজাড় করে ফুল ফুটিয়েছে। সেই ফুলের গন্ধে আজকে বৃন্দাবনের বন যেন আমোদিত হয়েছে। কেন তারা ফুটিয়েছে? না, আজকে গোবিন্দ আমার ব্রজ গোপিকাদের নিয়ে রাস লীলা করবে বলে। তাহলে অন্য রজনীগন্ধা, গোলাপ এসব ফুলের নাম দিয়ে ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি, এই ফুলগুলোর নাম কেন এলো? বৈষ্ণব পদকর্তা বললেন এই ফুলগুলো রাত্রিকালীন ফুল। ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি এসব হচ্ছে রাত্রিকালীন ফুল। দেখবেন কিছু কিছু ফুল রাতের বেলা বেশি ফুটে, কিছু ফুল দিনের বেলা, তাই না? তাই রাত্রিকালীন ফুল ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি, মত্ত মধুকর ভৈরমী। মধুকর শব্দের অর্থ ভ্রমর। এবার ওই ফুলের মাঝে ভ্রমর গুনগুন গুনগুন করছে। বনটা যেন আমোদিত হয়েছে প্রকৃতির শোভায় আমোদিত হয়েছে, ভ্রমর গুনগুন করছে। তা বিজয় সরকার বলেছিল, ফুলে যখন মধু থাকে রে ভ্রমর আসে দলে দলে, আর কি রে আসিবে ভ্রমর আমার অনুরাগের সময় গেলে। তাই সময় থাকতে ভজন করতে হয়। ভ্রমর আসে গুনগুন করছে। এবার গোবিন্দের মনে পড়েছে ওই ব্রজ গোপিকাদের কথা। মনে পড়ে যেই মনোভাব, বৈষ্ণব পদকর্তা তাই ব্যাখ্যা দিচ্ছে, হিরত রাতি ওই ছন ভাতি, হিরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মাহন মদনে মাতিরে আহারে আহারে আহারে। হিরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে আহারে আহারে আহারে। আজ মদন মোহনা মদনে মাতিল, মদন মোহনা আজ মদনে মাতিল, গোপীদের মনোবাঞ্ছা পুরাইতে মদন মোহনা মদনে মাতিল, গোপীদের মনোবাঞ্ছা পূরণ করিবার লাগি, আজ মদন মোহনা মদনে মাতিল, মুরলী কদা পঞ্চমদা মুরলী
বাঁশির সুরে গোপীদের মন প্রাণ হরণ করিল প্রাণ গোবী বাঁশি শুনে গোপীদের মন প্রাণ হরণ করিল। জয় রাধে। গোবিন্দ গোপীদের মনোবাঞ্ছা পুরাইতে কি বললেন? মদন মোহন আজ মদনে মাতিল। একই কথা দুইবার বলা হলো, মদন মোহন। অর্থাৎ আমার গোবিন্দকে, গোবিন্দের আর এক নাম মদন মোহন, সেই মদন মোহন আজকে মদনে মাতিল। মদন শব্দের অর্থ এই অর্থে মন হরণ। এক মদন অপ্রাকৃত নবীন মদন আমার গোবিন্দ, আরেক মদন হলো আমার কামদেব। তো এখানে যে মদনের কথা বললো, এই মদন অর্থে মন হরণ, কাম রিপুষী নয়। তাই বললেন মদন মোহন আজ মদনে মাতিল। তাই বংশী ধ্বনি করলেন। যখন বংশী ধ্বনি করলেন, দেখুন পদে লেখা আছে মুরলিক গান পঞ্চম তান কুলবতী শীত চরণী। বাঁশি বাজালেন, বাঁশির কয়টি ছিদ্র বাবা? 5টি ছিদ্র বাঁশি। হ্যাঁ, বাঁশির 10টি ছিদ্র। তাহলে এক এক ছিদ্রের এক এক কাজ। গোবিন্দ যে বাঁশি দিয়ে লীলা করেছে বৃন্দাবনে, এক এক ছিদ্রের এক এক কাজ। তাহলে কোন ছিদ্রের কোন কাজ করে? এবার দেখো, প্রথম ছিদ্রেতে যায় পাষাণ বলিয়া, প্রথম ছিদ্রেতে যায় পাষাণ বলিয়া, দ্বিতীয় ধা বলি ফিরায় ঊর্ধ্বমুখী হইয়া, যায় ঊর্ধ্বমুখ ধাইয়া, তৃতীয় ধা বলি ফিরায় ঊর্ধ্বমুখী হইয়া, বলি ফিরায় ঊর্ধ্বমুখ ধাইয়া, তৃতীয় মায়ের অপরাধ প্রবোধ বানায়, তৃতীয় মায়ের প্রবোধ বানাই, তৃতীয় মায়ের অপরাধ প্রবোধ বানায়, তৃতীয় মায়ের প্রবোধ বানাই, চতুর্থে যমুনার জল উজান দিকে ধায়, যমুনা জল উজান দিকে ধাই, পঞ্চমেতে গোপীর পান করে টানাটানি, পঞ্চমেতে গোপীর গান করে টানাটানি, পঞ্চমেতে গোপীর পান করে টানাটানি, পঞ্চমেতে গোপীর গান করে টানাটানি, ষষ্ঠমেতে যোগীর শির ধ্যানে ভক্ত জানে, ষষ্ঠমেতে গোপীর ধ্যানে ভক্ত জানি, সপ্তমেতে প্রীত করু মঞ্জবিত হয়, সপ্তমেতে পিতা মঞ্জরিত হই, অষ্টমেতে পশু পাখি ফিরায়ে দিল, অষ্টমেতে পশু পাখি ফিরাইতে লয়, নবমেতে বাসে বাসি শব্দ বিমোহ, নবমেতে বাজে বাসি সপ্ত বিরাজ ভাই, দশমেতে সকাগণ পেল প্রাণদান, দশমেতে সখাগণ পেল প্রাণদান, গাইরে লীলার বলিহারি, আইরে লীলার বলিহারি, গাইরে লীলার বলিহারি, আইরে লীলার বলিহারি, আমার গোবিন্দ লীলার কি মাধুরী, গাইরে লীলার বলিহারি, গোবিন্দ লীলার কি মাধুরী, আইরে লীলার বলিহারি, গোবিন্দ লীলার কি মাধুরী, গাইরে লীলার বলিহারি। গোবিন্দ লীলার কি মাধুরী, আইরে লীলার বলিহারি, গোবিন্দ লীলার কি মাধুরী, আইরে লীলার বলিহারি, লীলার বলিহারি। এইবার দেখুন, যখন পঞ্চম ছিদ্রের টানে ব্রজ গোপিকাদের ডাকলেন, ব্রজ গোপিকারা সেই বাঁশির সুর শুনে এবার নিজের মন প্রাণ গোবিন্দের চরণে সঁপে দিলেন। বৈষ্ণব পদকর্তা বললেন, শোনো তো গোপী প্রেম নিরোধী, গোপী প্রেম হিরোপী, মনহি মনহি আপনা সপিরে, আহারে আহারে আহারে
মধুগোপী প্রেমহী রবি মনহি মনহি আপনা সখী দে আহারে 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 আর বিজুরি কেহ নিজ হিতে বিজলি হো নিজহি দেহো বিজুরি কেহ নিজ হিতে বিজলি হো নিজহি দেহো বিজলি হো নিজহি দেহো এক নয়নে আগলো দেহ রে আহারে 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 রাধে যখন বাঁশির সুর দিয়ে ব্রজ গোপিকাদের নাম ধরে ডেকেছে, যার যার নাম ধরে ডেকেছে সেই সেই ব্রজগোপী ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে। বিজুরি গেহ নিজহি দেহ। বিজুরি শব্দের অর্থ যে বিজুরি শব্দের অর্থ আবিধানিক ভাবে হয় বিদ্যুৎ, কিন্তু এখানে বিজুরি দেহ মানে দেহের যে উজ্জ্বলতা, যেই লাবণ্যতা, সেটা যেন নিস্তেজ হয়েছে। ওই লাবণ্যতা নেই, কেন সাজসজ্জা যে নেই। বিজুরি গেহ নিজই দেহ এক নয়নে কাজরও দেহ রে। গোবিন্দের সঙ্গ করবার জন্য কোন ব্রজগোপী নয়নে কাজর করছে, এমন সময় গোবিন্দ আমার ওই ব্রজগোপীর নাম ধরে ডেকেছে। কাজর পড়তে পড়তে আরেক নয়নে যে কাজর পড়বে সেই জ্ঞানটুকু তার আর রইল না। হ্যাঁ বাবা, ঘড়ির দিকে দেখবেন না, চিন্তা করবেন না, যা হয় হোক, সমস্যা আছে? আর যদি মনে করেন না ঘড়ি দেখে, তাইলে ওই বলবো তোর বাপ কেমন করে মরিছি রে, তাই না? হ্যাঁ? নির্দিষ্ট সময় আছে কি? আমার আসলে যেটা নির্দিষ্ট সময় আছে কি? না, আমি যতক্ষণ লীলা পরিবেশনের জন্য লাগে আমি গাইব। সকালে এখন যদি আপনারা শুধু সময় সময় করেন আমি তাড়াতাড়ি ছেড়ে দেব। সকাল সকাল আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে এক নয়নে কাজর করেছে, এক নয়নে যখন কাজর করেছে বলছে রে বাবা, আর এক নয়নে যে কাজল পড়বে এই জ্ঞান শূন্য হয়ে গেছে। কোন ব্রজগোপী এক কর্ণে কুণ্ডল পড়েছে, আর এক কর্ণে যে পড়বে এমন সময় তার নাম ধরে রেখেছে, আর এক কর্ণে তার কুণ্ডল পরা হয় না। ভেবে দেখুন তো, জীবনের শেষ লগ্ন যখন মানুষের আসে এমনটাই তো হয়। হ্যাঁ, আপনি সাজবো সাজবো করতে করতে বয়সটা শেষ করে দিলেন, যখন আপনার সাজার সময় এলো তখন ডাকও চলে এলো। আগে থেকে সেজে নিতে হয়, সেজে থাকতে হয়, তবে শেষ সময় যদি সাজতে নাও পারেন তাও হবে। শাস্ত্রে বললেন, কোন ভক্ত যদি অল্প বয়সে আমার চরণে আত্মনিবেদন করে, শেষ বয়সে যদি বার্ধক্য জনিত কারণে সে আমাকে সঠিকভাবে ভজন নাও করতে পারে, তখন তার আমি অপরাধ আর ধরি না, কারণ প্রথম বয়স থেকে সে ভজন করেছে, সেই ভজনেই আমি আমার চরণে তাকে স্থান দিয়ে থাকি। কি বড় কথা বললেন ভগবান আমার খালি কৃপা কৃপা করেছে সাই। তাই দেখুন, রাসলীলা থেকে শিক্ষা গ্রহণ করুন। কোন ব্রজরমণী শাড়িটা পরেছে কিন্তু উত্তরীয়টা নিতে ভুলে গেছে, শাড়ির অঞ্চলটা মাটিতে লুটোপুটি খেয়ে চলে যাচ্ছে, কারো দিকে কারো নজর নেই। কেউ হয়তো বা কাউকে বলবে, এই সখী তোর শাড়িটা ভালো করে সুন্দর করে আষ্টে পুষ্টে বেঁধে নেয় না, দেখ না শাড়ির অঞ্চলটা চলে যাচ্ছে মাটিতে লুটোপুটি খেয়ে। এই কথা বলার অবকাশ কারো নেই, কারণ কারো দিকে কারো লক্ষ্য নেই।
সকলে চলে যাচ্ছে এক লক্ষ্যে, কোথায়? আমার গোবিন্দ সঙ্গে, গোবিন্দ ভজনে, গোবিন্দ অন্বেষণে। এবার দেখুন আশ্চর্য কি ব্যাপার, সকলের যেন মায়ার বাঁধন ছিন্ন হয়েছে। মায়ার বাঁধন ছিন্ন হলে কারো প্রতি কারো আর জ্ঞান থাকে না। তাই পদকর্তা বললেন, ওরে মধু হইতে সমধুর মুরলি বাজায়, ওরে মধু হইতে সমধুর চরে আয়, ওরে অম্বরনা সম্মানে আজ সেও গোপী এবার সজন ছাড়িয়া কেহ আনন্দেতে এবার পয়পানে শিশু ফেলি সেও গোপী যায় রে। শিশু ফেলি যেন মায়ার বাঁধন ছিন্ন হয়েছে, গোপীদের তাই তো দশা এমন হয়েছে, মায়ার বাঁধন ছিন্ন হয়েছে। মায়ার বাঁধন ছিন্ন হয়েছে, কোন গোপীর প্রতি তারে পাখিয়ারা ছিল, আর কোন গোপীর প্রতি তাহার পাখিয়ারা ছিল। কৃষ্ণয়ন রাগে গোপী পরানতে ছিল, কৃষ্ণ রাগে গোপী পরানতে ছিল। হরে বাসুদেব ঘোষে কলে কি দেব উপমা, বাসুদেব ঘোষে ধরে বলদেব প্রভা। আর সকল পীর আগে পাইল সে রামা, সকল পীর আগে পাইল সে এমন ভজন হইলে কি ভগবান মেলে, ভজনটা হইলে কি ভগবান মেলে। গোপীদের দেখে শিখে নাও গো, এমন ভজন না হলে কি ভগবান মেলে। আর গোপীদের থেকে শিখে নেব
ভজন না হলে কি ভগবান মেলে। রাধে, পথটা আমি গোটাই গেয়েছি, সম্পূর্ণটা গেয়েছি। এর অর্থটা দেখুন, মধু হইতে সুমধুর মুরলী বাজায়, অম্বর না সম্বরে সেও গোপী ধায়। অম্বর শব্দের অর্থ, অম্বর শব্দের অর্থ শাড়ি, সম্বর শব্দের অর্থ সংবরণ করা। যখন ব্রজগোপিকার নাম ধরে ডেকেছে, নিজের শাড়িটা যে সংবরণ করে যাবে সেই জ্ঞানটা পর্যন্ত নেই। স্বজন ছাড়িয়া কেহ কাননেতে ধায়, পয়পানে শিশু ফেলি সেও গোপী যায়। আচ্ছা, জগতের সকলে সকলকে ছেড়ে যেতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তানকে, মা কোনোদিন সন্তানকে ছেড়ে যেতে পারে না। আর এই জগৎ মাঝে কোন সন্তানের মা যদি তাকে ছেড়ে চলে যায়, তার মতো দুঃখী, তার মতো হতভাগ্য এই জগতে আর কেউ হতে পারে না। আজকে রাস মঞ্চে, রাসলীলায় সেটাই ঘটেছে। স্বজন ছাড়িয়া কেউ কাননেতে ধায়, স্বজন মানে আপন পরিজন, এসব ত্যাগ করে কাননে মানে বনে যাচ্ছে। পয়পানে শিশু ফেলি, পয় শব্দের অর্থ মাতৃস্তন। মাতৃস্তনের দুগ্ধ পান করাচ্ছিল এক মা তার সন্তানকে। এবার গোবিন্দ যখন বাঁশি বাজিয়ে ডাকলেন, চলে গেলেন, সেও চলে যাচ্ছে। শাস্ত্রে বলছেন যে সন্তানের মা এমন করে চলে যায়, তার মতো হতভাগ্য সন্তান জগতে আর কেউ হয় না। কারণ মা হচ্ছে সন্তানের একমাত্র আশ্রয়স্থল, একমাত্র পরম বান্ধব। জগতে আর কেউ নেই। মা মারা গেছে, বাবা আর একটা বিয়ে করেছে। তো ব্যবসার কাজে বাসায় ফিরতে তার দেরি হয়, আসতে দেরি হয়। তো আস্তে আস্তে সন্তানটা ঘুমিয়ে যায়। সন্তানের সাথে তার খুব একটা কথা বলা হয় না, মানে আগের যে সন্তান। তো একদিন বাড়ি ফিরতে ফিরতে চিন্তা করছেন আজকে ছেলেটার সাথে একটু দেখা করব। ওর মা তো মারা গেছে, ছেলেটা মন কি হয়ে থাকে, মন মরা হয়ে থাকে। বাবা বাসায় এসেছে, এসে ছেলের কাছে গেছে। ছেলের কাছে গিয়ে বলছে, খোকা তুই কেমন আছিস বাবা? বলছে, বাবা অনেক ভালো আছি। বলছে, তোর নতুন মাটা কেমন রে? নতুন মা ভালো তো? বলছে, হ্যাঁ বাবা, আমার নতুন মাটা খুবই ভালো। জানো, আমার আগের মা যেটা ছিল, আমার ওই আগের মাটা ছিল মিথ্যাবাদী, আর আমার এই নতুন মা সত্যবাদী। বাবা তো হতবাক হয়ে গেল, নিজের মাকে বলছে মিথ্যাবাদী, আর এই বিমাতাকে বলছে সত্যবাদী। বলছে, খোকা তোর মা এতই ভালো, সত্যবাদী, তুই নিজের মাকে মিথ্যাবাদী বলছিস কেন? আমার সাথে তো কোনোদিন মিথ্যা আচরণ করেনি। ছেলেটি বলছে, বাবা শোনো, আমার ওই মা বেঁচে থাকতে যখন আমি কোনো দুষ্টুমি করতাম, কোনো খারাপ কিছু করতাম, মায়ের কথা শুনতাম না। মা আমাকে বলতো, তাড়িয়ে নিয়ে যেত আর বলতো, আজকে বাড়ি ফিরিস, তোর ভাত বন্ধ আজকে সারাদিন। কিন্তু যখন ভয়ে বাড়ি ফিরতাম না, মা তখন সারা পাড়ায় পাড়ায় ঘুরে আমাকে খুঁজে নিয়ে, কোলে করে নিয়ে, সুন্দর করে আদর করে আমাকে নিজের হাতে ভাত খাইয়ে দিত। কিন্তু আমার মা বলে যে তুই দুষ্টুমি করেছিস, তোকে খেতে দিব না। তাই বাবা খেতে দিব না বলে আমি 3 দিন থেকে কোনো কিছু খাইনি বাবা, না খেয়ে আছি। যখন ছেলেটি এই কথা বলেছে, বাবা চিন্তা করছে, তাই তো আমি নিজের কাম লালসা চরিতার্থ করতে নিজের সুখটাকে বড় মনে করেছি, কিন্তু আমার সন্তানটার সুখ তো আমি দেখিনি। মা চলে গেলে সন্তানের এমন দশা হয়। বলছে, আগের মা ডেকে খাওয়াতো, অথচ যখন মায়ার বাঁধন ছিন্ন হয়ে যায়, তখন মা ত্যাগ করে তার সন্তানকে, সন্তান ত্যাগ করে মাকে।
জগতের মায়া যার ছিন্ন হয়ে যায়, এই জগতে আর থাকার মতো অধিকার পরিবেশ তার আর থাকে না। নিজের স্তন দুগ্ধ পান করাচ্ছেন, যখনই গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে ডেকেছে, সন্তানটাকে ধুলির মাঝে রেখে মা চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে, ওই শিশুটির অন্তরাত্মা, অন্তরাত্মার যে আরতি, শিশুটি বলছে, মা তুমি অমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? মা যেন কোনো কথাই শুনছে না, চলে যাচ্ছে, কারণ মায়া তার পরিত্যাগ হয়ে গেছে। সন্তানটি পিছন থেকে চিৎকার করে বলছে, মা মাগো তুমি আমাকে এমন করে ছেড়ে যেও না, তুমি অমন করে যেও না মা, ছাড়িয়া আমায়। মাগো চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, মাগো চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। মাগো এমন করে আয়ো না গো, ছাড়িয়া আমায়। চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, মাগো চোখের জলে পথে আমার পিছল হয়ে যায়। যেও না যে ও না মাগো, ছাড়িয়া আমায়। মা ছাড়া সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, আর জিও না যে ও না মাগো, ছাড়িয়া আমায়। মা ছাড়া সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। শত ব্যথা পেলে তোমার কোলে সান্ত্বনা যে পায়। শত ব্যথা পেলে তোমার কোলে সান্ত্বনা যে পায়। মাতর চোখের জলে পথে যে আমার পিছল হয়ে যায়। ওই মাতর চোখের জলে পথে আমার পিছল হয়ে যায়। মা তুমি অমন করে আমায় ছেড়ে যেও না মা, তুমি যদি এমন করে আমায় ছেড়ে যাও, বলো মা আমি কার কোলে মাথা রেখে আমি নিজেকে সান্ত্বনা দেব। ব্রজ গোপিকা পিছনে আর ফিরে এলো না, মায়ার বাঁধন ত্যাগ করে চলে গেলেন ভজন পথে গোবিন্দের দিকে। এইদিকে এক ব্রজ গোপিকা ঘর থেকে বের হয়েছে, পিছনে তার স্বামী ডেকে বলছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলছে, শোনো গোবিন্দ আমাকে ডাকছে, আমাকে বাঁশি বাজিয়ে ডাকছে, আমি গোবিন্দ ভজনে যাব। বলছে, সব গোবিন্দ ভজন টচন বাদ দাও, তোমার যাওয়া হবে না। বলছে, দেখো না একটি বার আমাকে যেতে দাও। যেদিন থেকে আমার পিতামাতা তোমার হাতে আমাকে তুলে দিয়েছে, সংসার করেছি,
তোমার কাছে চাওয়ার আমার কিছু ছিল না, চাইও নি। আজকে তোমার কাছে আমার একটাই প্রার্থনা, কৃপা করে আমাকে যেতে দাও না গো। বলছে না তোমার যাওয়া হবে না, তোমাকে আমি যেতে দেব না। হাজার অনুরোধ করে যখন হলো না, ব্রজগোপী বলছে ঠিক আছে, আমার এই দেহটাকেই তো তোমার হাতে তুলে দিয়েছিল আমার পিতা মাতা, সেটাকেই তুমি আজীবন ভোগ করছো। আজকে আমার এই দেহটা তোমার হাতে রেখে আমার এই প্রাণটা নিয়ে গোবিন্দের কাছে চলে যাও। যে সংসারে থেকে আমার কৃষ্ণ ভজন হবে না, সেই সংসারে আমার থাকার থেকে না থাকাই ভালো। ওই যে বাসুদেব ঘোষী কয়ে কি দিব গোমা, সকল গোপিকার আগে পাইল সে রামা। ব্রজ গোপিকার দেহটা নিথর নিশ্চল দেহ ঘরের মেঝেতে পড়ে রইল, প্রাণটা গোবিন্দের চরণে সমর্পিত হয়ে গেল। আরেকটি কথা দেখুন, এটা দুইজনের বিপরীত মুখী নাকি? আবার স্বামী স্ত্রী মিলে এক অভিমুখে চললে কি হয় সেটাও বলছে। এ রাস পদেই বললেন, আমি কিছুক্ষণ আগেই পথটা গাইলাম। অন্য এক ব্রজগোপী বের হয়েছে, পিছন থেকে তার স্বামী ওইভাবেই দেখছে, দাঁড়া তুমি কোথায় যাচ্ছ? বলছে শোনো, পরমপতি আমাকে ডাকছে, আমি সেই ভজন পথে যাচ্ছি। স্বামী বলছে যাচ্ছ যাও, তুমি গোবিন্দ ভজনে যাচ্ছ, আমি তোমাকে বাধা দেব না, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটার যদি উত্তর দিতে। বলছে বলো। আচ্ছা, যেদিন আমরা দুজনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, কি মনে নেই অনেকের? যদি দং হৃদয়ং তব তদুষ্ট হৃদয়ং মম, তোমার হৃদয় হোক আমার, আমার হৃদয় হোক তোমার। মালা চন্দনের মধ্যে দিয়ে, দুটি হস্ত বন্ধনের মধ্যে দিয়ে কথা দিয়েছিলাম, জীবনে সুখে দুঃখে সমবেদনায় সমব্যথী হয়ে পাশাপাশি থাকবো। তুমি ভজন পথে চলে যাচ্ছ গোবিন্দের চরণে, কিন্তু একটি বার কি ভেবেছো আমার কথা? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, বলো আমার গতি কি বা হবে গো? বলো আমার গতি একবার বলো বলো আমায় বলো প্রিয়ে, বলো আমার গতি কি বা হবে একবার বলো বলো ওরে বলো বলো আমার গতি কি না কি বা হবে বলো বলো আমার গতি কি হবে? দেখুন, ব্রজ গোপিকা স্বামীর হাত দুখানা ধরে বলছে, শোনো তুমি চিন্তা করো না, আমি গোবিন্দ ভজনে যাচ্ছি, তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমি যদি সঠিকই নিজের দেহ মন প্রাণ জীবন যৌবন তোমার প্রতি সমর্পণ করে থাকি, তাহলে আমি গোবিন্দের কাছে গিয়ে, এই যে মায়েরা ঘরে বাইরে এক মন, তবে হবে কৃষ্ণ দর্শন। সারাটা জীবন কাটানোর পর শেষের দিনে যদি হাত দুখানা ধরে বলতে ইচ্ছে হয়, গো তোমাকে ছেড়ে তো চলে গেলাম,
আবার যদি কোনোদিন জন্ম হয় যেন তোমাকে পায়। এই কথা বলার পরিবেশ যাদের ভাগ্যে হয়েছে তারাই সৌভাগ্যবান দাম্পত্য জীবন যাপন করছে। ঘরে ঘরে বাইরে এক মন, তবে হবে কৃষ্ণ দর্শন। শুনুন, এই বিবাহ বন্ধন শুধু কাম লালসা চরিতার্থ করবার জন্য নয়। একদিন আমার দেহে কান থাকবে না, আমার স্ত্রীর দেহেও কান থাকবে না। সেদিন আমরা কি নিয়ে বসবাস করব? সেদিন থাকবে শুধু হৃদয় ভরা প্রেম। এই প্রেম নিয়ে সংসার করতে হয়। তাই ব্রজগোপী স্বামীকে বলছি, শোনো, আমি গোবিন্দের কাছে গেলে আমি আমার গতি আগে করে নেব না, আমি তোমার গতি করে করে নেব গো। আমি তোমার গতি আরে ওরে করে নিব গো। ওই পরম পতিকে বলে কয়ে আমি তোমার গতি করে করে নেব গো। ওই আমি পরম পথিকে বলে বলে করে আমি তোমার গতি ওরে করে নেব শোনো, যদি তোমার গতি আমি করতে না পারি আমি আমার গতি করে নেব না, আমি আগে তোমার গতি করে নেব। শোনো, তোমার কাছে এই প্রার্থনা, তুমি মন খারাপ করো না, তুমি শুধু আমায় এ আশীর্বাদ করো আমি যেন কৃষ্ণ সেবায় লাগিতে পারি। আমি যেন কৃষ্ণ সেবা ওরে লাগিতে পারি। আমি আমি কৃষ্ণ সেবা আমি লাগিতে তুমি এই আশীর্বাদ, এই আশীর্বাদ করো আমায়, আমি যেন কৃষ্ণ সেবায় সেবায় লাগতে লাগিতে পারি। আমায় এই আশীর্বাদ
প্রণাম করে চলে গেলেন কৃষ্ণ ভজনে। এবার যখন সকল ব্রজ গোপিকারা গিয়ে একত্রিত হলো, বৈষ্ণব পদকর্তা আস্বাদন দিচ্ছেন, বিপিনে মিলল গোপনা। ইয়ারে বিপিনে মিলল গোপনা, ইয়ারে